অনেক প্রশ্ন, অনেক সমালোচনা আর অনিশ্চয়তার মাঝেই পাকিস্তান ক্রিকেটে ফিরছে সবচেয়ে আলোচিত দুই নাম বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের ঠিক আগ মুহূর্তে এই প্রত্যাবর্তন নতুন করে উস্কে দিচ্ছে আলোচনার ঝড়। এটি কি শুধু সিরিজের জন্য ফেরা, নাকি বিশ্বকাপের আগে বড় কোনো পরিকল্পনার অংশ? লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই লড়াই পাকিস্তানের জন্য শুধুই ৩ ম্যাচ নয়, এটা আত্মপ্রমাণের আরেকটি সুযোগ। পাকিস্তানের স্কোয়াড নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ঘোষিত এই দলে সবচেয়ে বড় খবর হল প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির প্রত্যাবর্তন। শুক্রবার ২৩ জানুয়ারি এই স্কোয়াড ঘোষণা করা হয়, যা প্রকাশের পর থেকেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সিরিজে সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ ৩১ জানুয়ারি এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিরিজ পাকিস্তানের জন্য বড় এক পরীক্ষা। দলে বাবর আজমের ফেরা নিঃসন্দেহে ব্যাটিং বিভাগে নতুন ভারসাম্য এনে দেবে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়লেও পাকিস্তানের টি-20 ক্রিকেটে বাবর এখনও অন্যতম বড় ভরসা। একইভাবে শাহিন শাহ আফ্রিদির অন্তর্ভুক্তি পেস আক্রমণকে করেছে আরও ধারালো। নতুন বলে তার সুইং এবং ডেথ ওভারে অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এই স্কোয়াডে নেতৃত্বের দায়িত্ব নেওয়া হয়েছে সালমান আলী আঘার কাঁধে। মিডিল অর্ডারে তার স্থিরতা এবং অলরাউন্ড সক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ শাদাব খান, যিনি আবরার আহমদ, মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিকের সঙ্গে মিলিয়ে একটি শক্তিশালী স্পিন ইউনিট গড়ে তুলেছেন। এই চারজন মিলেই মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘোরানোর দায়িত্ব পালন করবেন। পাকিস্তান দল শনিবার লাহোরে একত্রিত হবে এবং পরদিন থেকেই সিরিজের প্রস্তুতি শুরু করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া দল ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের মাটিতে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-20 সিরিজ। এর আগে ২০২২ সালের এপ্রিলে তারা গাদ্দাফি স্টেডিয়ামে একটি মাত্র টি-20 ম্যাচ খেলেছিল। এই সিরিজটি দুই দলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সামনে রয়েছে ২০২৬ সালের আইসিসি টি-20 বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে সেই মেগা ইভেন্ট। বিশ্বকাপের আগে স্কোয়াডের কম্বিনেশন, খেলোয়াড়দের ফর্ম এবং কৌশল যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় টি-20 ফরম্যাটে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ১২টি। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে কোনো ফল আসেনি, অর্থাৎ লড়াই বরাবরই ছিল সমানে সমান। সব মিলিয়ে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দল পেয়েছে নতুন আত্মবিশ্বাস। এখন দেখার বিষয় এই আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয়।